নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো জলের ভাপে মাত্র 10 মিনিটে তৈরি করে নাও এই দারুণ মজার কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও হবে দারুণ টেস্টি, সাথে ভীষণই নরম এবং স্পঞ্জি। জলের ভাপে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায়, তোমরা বন্ধুরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। আর দেখা মাত্রই তোমাদেরও কিন্তু বানিয়ে ফেলতে ইচ্ছে করবে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কোনো রকম ওভেন ছাড়া বা বেক করার ঝামেলা ছাড়াই জলের ভাপে এত সুন্দর কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে। চা বসিয়ে দিয়েও ঝটপট তৈরি করে নিতে পারো এই কেকটি। চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। আর কোথাও তোমরা মিস না করে পুরো রেসিপি দেখো, খুব ভালো লাগবে, কোথাও কিন্তু মিস করো না। প্রথমে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর ওই বাটি মেপেই নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। সুজি যতটা নেবে চিনিও কিন্তু ততটাই নিতে হবে। এবার আমি ঢাকনা আটকে সুজি আর চিনিটাকে একটু গুঁড়ো করে নেব, তাতে কেকটা খুব সুন্দর তৈরি হবে। কারণ সুজির মধ্যে কিন্তু একটা দানা ভাব থাকে, তাই হালকা একটু গুঁড়ো করে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে সুজি আর চিনির গুঁড়োটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার পর এখানে দিয়ে দিয়েছি আমি টক দই। যতটা সুজি নেবে তার ঠিক মানে হাফ নেবে টক দই। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, তার জন্য হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম 1 বাটি প্রথমে দুধ। তা প্রথমে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। যেহেতু এখানে দই দিয়েছি, এটা কিন্তু নিরামিষভাবেই তৈরি করছি, কারণ এখানে ডিমের ব্যবহার করিনি, তাই দইটা দিলে আমাদের কেকটা কিন্তু খুব সুন্দর জমাট বাঁধবে আর ভীষণ নরম আর স্পঞ্জি হবে। এবার খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি। দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখানে টোটাল আমি এখানে 2 বাটি দুধ ব্যবহার করলাম। খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি ওপরে। ছাঁকনির মধ্যে ওই যতটা আমি সুজি নিয়েছি একটা বাটি মেপে, সেই বাটি মেপে 1 বাটি ময়দা এখানে দিয়ে দিলাম। ময়দাটা সব সময় কিন্তু এভাবে একটু চেলে নিলে খুব ভালো হয়, তাতে ময়দার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু আর কেকের মধ্যে যাবে না। তা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর ময়দাটা দিয়েও ব্যাটারটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন বেকিং পাউডার, হাফ চামচ মতন বেকিং সোডা। এর ওপরে অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে এটাকে এবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমাদের ব্যাটারটা যখন মেশাবো ঠিক একই রাউন্ডে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে, মানে এদিক ওদিক করা যাবে না, একই রাউন্ডে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের সাহায্যে। তোমরা চাইলে কিন্তু যেভাবে তোমরা এটাকে মিশিয়ে নিতে চাও সেইভাবে মিশিয়ে নিতে পারো। তা খুব ভালো করে এটাকে বেকিং সোডা বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। তারপর সুন্দর একটা যাতে ফ্লেভার আসে কেকের থেকে দিয়ে দিলাম একটুখানি আমি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। তোমরা যদি ভ্যানিলা এসেন্স এর ফ্লেভারটা ভালো না লাগে, তার বদলে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো। ভ্যানিলা এসেন্স দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার কিন্তু যেই পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের বাটিও নিয়ে নিতে পারো। তা খুব ভালো করে আমি আগে তেল ব্রাশ করে নেব বাটিটার মধ্যে, যাতে কেকটা খুব সুন্দর বেক আমাদের যে তৈরি হবে কেকটা, সেই কেকটা খুব সুন্দর উঠে আসবে। তা খুব ভালো করে আমি কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি পুরো বাটিটাকেই, 4 ধারটা খুব ভালো করেও ব্রাশ করে নিতে হবে। তারপর আমি এখানে কিন্তু কোনো রকম আর কাগজ দিচ্ছি না, কাগজ ছাড়াই আমি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ডাইরেক্ট।
কাগজের ব্যবহার না করেও কেকটা কিন্তু খুব সুন্দর বাটির থেকে উঠে আসবে। তোমরা শুধু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে একটা হাঁড়িতে আমি অল্প জল আগের থেকে গরম বসিয়ে রেখেছি। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যাতে একদম বাটির তলাতেই থাকে জলটা। খুব বেশি কিন্তু দিলে কিন্তু জলটা বাটির উপরে উঠে আসতে পারে, তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প জল দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে আমি 10 মিনিট মতন অপেক্ষা করব। তারপর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো কেকটা কিন্তু জলের ভাপে কত সুন্দর কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ভেতরে কিন্তু কোনো রকম কাঁচাও নেই। আমি একটা চাকু দিয়ে ভেতরটা দেখে নিয়েছি। আর কেকটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হবার পর কেকটা কিন্তু খুব সুন্দর চারদিক থেকে ছেড়ে গেছে। তোমরা যখন হাত দিয়ে এইভাবে মানে একটু ছাড়িয়ে নেবে, দেখবে কত সুন্দর চারধারটা ছেড়ে যাচ্ছে। তবে কিন্তু এই কাজটা কেকটা একদম ঠান্ডা হয়ে যাবার পরেই করতে হবে, তা নাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর কত সুন্দর কেকটা বাটির থেকে দেখো বাইরে বেরিয়ে এসেছে। আর বাটিটাও কতটা পরিষ্কার। আমি কিন্তু কোনো রকম কাগজেরও ব্যবহার করিনি। তাতেই দেখেছো কেকটা যে কত সুন্দর গোল আর পারফেক্ট তৈরি হয়েছে। দেখো পেছনটা কতটা সুন্দর হয়েছে, আর ওপরটাও দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। আর দেখেই বোঝাই যাবে না যে এই কেকটা বাড়িতে তৈরি করা। আর এই চলো আমি তাহলে তোমাদের কেটেও দেখাই যে কেকটা ভেতরে কোনো রকম কাঁচা আছে কি না। তা আমি কেটে নিচ্ছি কেকটাকে। কাটার পরে দেখবে যে ভেতরেও কত সুন্দর একদম মানে ভেতরে একদম স্পঞ্জি হয়েছে কেকটা। কোনো রকম কিন্তু একটু কাঁচা থাকবে না ভেতরে। তা আমি কেকটা কোন দিক থেকে কাটবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। কেকটা দেখতে এতটাই সুন্দর লাগছে, মানে কাটতে গিয়েও ভাবছি আমি কোন পাশ থেকে কাটবো। মানে কেকটা মনে হচ্ছে যেন এইভাবেই বেশি ভালো লাগছে দেখতে। দেখো তাও আমি সুন্দর কেটে নিয়েছি একটা সাইড থেকে কেকটাকে। আর কেকটা দেখেছো ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে আর কতটা নরম আর স্পঞ্জি। আমি হাত দিয়ে চাপ দিচ্ছি, দেখো তোমরা বুঝতেই পারছো দেখে যে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। আর এরকম কেক যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর ঝটপট যখন মনে চাইবে কেক খেতে, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এইরকম নরম স্পঞ্জি কেক বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর দেখো কেকটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের কেকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিই। আর অনুরোধ রইল সেই সমস্ত বন্ধুরাও যাতে কেকের রেসিপিটা দেখতে পায়, তারাও বানিয়ে খেতে পারবে। আর তোমরাও কিন্তু বাড়ির ছোট বড় সবার জন্য ঝটপট কেকটা বানিয়ে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব সুস্থ থেকো বন্ধুরা, খুব ভালো থেকো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাকে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বাই।